তারপরে কাদো নদী, কাদো কাদো নদী, চাঁদের অমাবস্যা। এই তিনটা হলো তার উপন্যাস। চাঁদের অমাবস্যা, ঠিক আছে। লাল সালু, কাদো নদী, কাদো, চাঁদের অমাবস্যা। প্রথম প্রকাশিত উপন্যাসের নাম লাল সালু, 1948 সালে প্রকাশিত হয়েছে। আর বিষয়বস্তু কি লাল সালু উপন্যাসের? লাল সালু উপন্যাসটা লেখা হয়েছে নিয়ে ধর্মীয় কুসংস্কার নিয়ে। লাল সালু উপন্যাসের নায়ক চরিত্র, প্রধান চরিত্রকে মসজিদ, হ্যাঁ, সে একটা গ্রামে প্রবেশ করে। তারপরে গ্রামের প্রবেশ মুখে একটা পুরাতন জীর্ণ শীর্ণ কবর, সেই কবরের পাশে দাঁড়িয়ে দুই হাত তুলে মোনাজাত করতে থাকে। তারপরে গ্রামের লোকজন যখন যাওয়া হয়, গ্রামের লোকজনকে সে নানাভাবে ভৎসনা করে যে তোমরা জাহেল, হ্যাঁ, তোমরা গাফেল। এরকম একজন কিপির মুদাসসির পীরের মাজারকে অরক্ষিত অবস্থায় ফেলে রেখেছে। এরপরে সে কি করে, একটা লাল শালু কাপড় দিয়ে কবরটাকে ঢেকে দেয়। এরপরে চলে তার মাজার ব্যবসা। এই বিষয়টাকে তুলে ধরা হয়েছে লাল শালু উপন্যাসে। তো তাহলে কি বিষয়বস্তু কি হলো? ধর্মীয় কুসংস্কার। ধর্মীয় কুসংস্কার, ধর্মীয় কুসংস্কার। এই উপন্যাসটা অনুবাদ করা হয়েছে ইংরেজিতে, অনুবাদ করা হয়েছে ফরাসি ভাষায়। ইংরেজিতে যে অনুবাদ করা হয়েছে কি নামে? ট্রি উইদাউট রুটস, মানে কি? মূল ছাড়া গাছ, বৃক্ষ। এটা হলো ইংরেজি অনুবাদ, যেটা উনি নিজেই করেছেন। কে? নিজেই এটা অনুবাদ করেছেন। আর এটা ফরাসি ভাষায় অনুদিত হয়েছে। ফরাসি ভাষায় অনুদিত হয়েছে কি নামে? এল আর বি এ শামস মাইমি, এম এ ই এম ডাব্লিউ। এটা হলো ফরাসি অনুবাদ, লাল সালু উপন্যাসের ফরাসি অনুবাদ। এল আর বি আর ই এ, আর বি এ শামস, এস এ এম এস, শামস মাইমি, এম এ ই এম ডাব্লিউ। এল আর বি এ শামস মাইমি, দেখা যায় না ভালো করে? তবে এল আর বি আর ই এ, আর বি শামস, এস এ এম এস, শামস মাইমি, এম এ ই এম ডাব্লিউ। এটা অনুবাদ করেছেন সৈয়দ ওয়ালিউল্লাহর ওয়াইফ। সৈয়দ ওয়ালিউল্লাহ এটা মনস্তাত্ত্বিক বা মনসমীক্ষণমূলক উপন্যাস। কি বলা হয়? মনসমীক্ষণমূলক, মনসমীক্ষণমূলক উপন্যাস। তো এই তিনটা হলো তার উপন্যাস। তিনি লিখেছেন নাটক। তার নাটকগুলোর মধ্যে একটা হলো উজানে মৃত্যু, তরঙ্গ ভঙ্গ, বহিপীর, সুড়ঙ্গ। উজানে মৃত্যু, তরঙ্গ ভঙ্গ, বহিপীর, সুড়ঙ্গ, এই চারটা হলো তার কি? নাটক। উজানে মৃত্যু, তরঙ্গ ভঙ্গ, বহিপীর, সুড়ঙ্গ, এই চারটা নাটক। তার কিছু গল্প আছে। না কান্দে
দুগু কি নাম? না কান্দে বুবু। দুই তীর ও অন্যান্য গল্প। নয়ন চারা, নয়ন চারা। একটি তুলসী গাছের একটি তুলসী গাছের কাহিনী। পড়েছেন এই গল্পটা? আর গল্প দুই তীর অন্যান্য গল্প। নয়ন চারা, একটি তুলসী গাছের